ঘরের সামনে মিলবে বিনামূল্যে চিকিৎসা। জেলায় জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করেছে স্বাস্থ্য দফতর। বসিরহাটে প্রত্যন্ত গ্রামে ঘুরছে গাড়ি। গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। ঘরের সামনে মিলছে বিনামূল্যে চিকিৎসা। উত্তর 24 পরগনার বসিরহাটের গাছা আখরপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম। চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হয় বাদুড়িয়া অথবা বসিরহাটের হাসপাতালে। ঘণ্টাখানেকেরও বেশি দূরে শুক্রবার এই গ্রামে পৌঁছয় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। যখন যেটা আমাদের শ্বাসকষ্ট, প্রেশার, ওষুধ, জ্বর হলেও আমাদের দেয়। পাড়ায় পাড়ায় তোরা যাই, আমি অনেক খুশি। প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি, দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা। এই ভ্রাম্যমাণ গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে, ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা, ইসিজি। এর জন্য গাড়িতে থাকবেন চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান। এখানে অনেক কাছে পাচ্ছি, এটাই আমাদের সুবিধা, দূরে আর যেতে হয় না আমাদের। এটা আমাদের খুব ভালো লাগে, আসলে আমাদের ভালো হয়। এখানে হ্যাঁ, ওষুধপত্র আমরা পাই এখানে সবকিছুই। এই যে আমরা প্রত্যন্ত গ্রামে এত দূর থেকে আমরা হসপিটাল থেকে আসলাম ওদের বাড়ির কাছে, যারা অনেক কাছে বেড ডিটেন যেতে পারে না বা লোক নেই, যা দিদিমণিরা নিয়ে আসছেন আমাদের কাছে। আমরা গুড অ্যাডভাইস দিচ্ছি, যতটা আমাদের কাছে মেশিন থাকছে দিচ্ছি, বাকিটা হসপিটালে যেতে ওখান থেকে দিয়ে দিচ্ছি, এবং পরীক্ষা নিরীক্ষা সব আমরাই করছি। আমার তো মনে হয় ভীষণ উপকৃত হবেন ওনারা, ভীষণ উপকৃত। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে নানান রকম অভিযোগ। কদম্বগাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ। দত্তপুকুরে 13 বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি। কারোর পরিবারের দাবি 2002 সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না, আর ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প। ব্যানারে লেখা লোক বন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ। শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি। সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে। চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন। সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়। 8 জনকে নিয়ে যায় পুলিশ। ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে, কারণ আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই। আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফারিয়াতে প্রশাসন, তাকে ফোন করি। তারা এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে, তার নাম বলুন, বা জেলার কোনো লিডার। বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য, এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই। কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে। নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে, এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী
বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে। সেখান থেকে এনআরএস, শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না। বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত। জলপাইগুড়ি সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এছাড়া আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতে হতো আমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটাইছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। একাদশ দ্বাদশে 12,000-এরও বেশি শিক্ষক নিয়োগ। ফল ঘোষণার পর এবার ইন্টারভিউয়ের তালিকা। 20,500 জনকে ইন্টারভিউয়ের ডাক। ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করল এসএসসি। 8 নভেম্বর থেকে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ শুরুর সম্ভাবনা। তার রেজাল্ট পেলাম, কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই। কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে, কারণ আমাদের কোনো অপরাধ ছিল না। বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে। কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? তাদের জন্য কি কোর্ট ভাববে? তাদের জন্য কি সরকার ভাববে? তাদের জীবন কি করে চলবে? 31 ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে? এসএসসি এসএলএসটি 2025 এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যে ফলটি হচ্ছে ভেরিফিকেশনের জন্য কল পাওয়ার একটি ফল প্রকাশ। তো সেই লিস্টে আমার নাম আছে, কিন্তু তথাপি আমি বলতে পারছি না যে আমি খুব আনন্দিত, আমার ভালো লাগছে। এর কারণ হলো আমাদের বেশ কিছু সঙ্গীরা, অর্থাৎ এই 2016 এসএলএসটির শিক্ষক শিক্ষিকা চাকরিরত অবস্থায় যারা এখনও রয়েছেন, তারা অনেকে ডাক পাননি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক এবং দুঃখজনক বিষয় আমার জন্য। দেখুন, আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলাম। আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি, পড়ার মতো পরিস্থিতি ছিল না। একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয়। সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি, আমি আশাও করতে পারি না। আমি আশা করি